হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্পাইস অফ লাইফে। আবার স্বাগত সুন্দরবনের নতুন একটা ভিডিওতে, দ্বিতীয় দিনের। তো বন্ধুরা, সকাল হয়ে গেছে, আমি এখন বেরিয়ে পড়েছি রুম থেকে সুন্দরবনের সাইট সিনের উদ্দেশ্যে। তো সুন্দরবন সাইট সিনে কী কী আছে অবশ্যই তোমাদের সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর দেখতেই পাচ্ছ, যেহেতু সকাল রয়েছে, একদম কুয়াশা আচ্ছন্ন পরিবেশ, এর মধ্যে দিয়েই বেরিয়ে পড়েছি। খুবই ঠান্ডা রয়েছে বাইরে, তবুও বেরিয়ে পড়লাম। আমি এখন বেরিয়ে পড়েছি যেখান থেকে বোটগুলো ছাড়বে সুন্দরবনের জঙ্গলে যাওয়ার জন্য। আমি সেখানেই চলে এসেছি এখনো। তো এখানে 7টার সময় বোট ছাড়বে, তার আগে ছাড়ে না। তো এখন কিছুক্ষণ ওয়েট করার পরে 7টে বেজে গেছে। আর এখন দেখতে পাচ্ছ যে যে যারা যারা বোট বুক করেছে তারা সেই বোটের দিকেই রওনা দিয়েছে। আমি এই শিকারাটা নিয়ে নিয়েছিলাম, যেটা আমার সামনে রয়েছে। আমি এখন শিকারাই করে পুরো সাইট সিনগুলোই করব, কারণ আমি সুন্দরবনে এসেছিলাম কিছুটা নিরিবিলি সময় স্পেন্ড করার জন্য। তার জন্য আমি শিকারাটাই নিয়েছিলাম এখানে একদম একা একা কিছুটা সময় থাকার জন্য। তো আমি বোটে উঠেও পড়েছি, আর আমার যে বোটটা ছিল সেটা অলরেডি ছেড়েও দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এখান থেকে এই যে আমার ভ্রমণের যাত্রা শুরু হয়ে গেল। আমি এখন যাব জঙ্গল সাইডে। এই জঙ্গল সাইডে কিন্তু জীবজন্তু, হাতি, বাঘ সবই থাকবে। তো সঙ্গে থাকো, আমি আদেও বাঘ দেখতে পারলাম কিনা বা কুমির দেখতে পাচ্ছি কিনা তার জন্য। এই নিলিবিলি ওয়েদারে মনে হলো যে বাক্স বাদাম যেটা এনেছিলাম এর সঙ্গে যাবে, মানে তো আমি ব্যাগ থেকে বাক্স বাদামটা বের করে এই যে খোলা শুরু করে দিলাম। সত্যি কথা বলতে এই বাদামটা প্রচণ্ড শক্ত ছিল, খোলাই যাচ্ছিল না। অনেক কষ্ট করে খোলার পর এই যে ভেতরের সাইডটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, রেড ব্ল্যাকের কম্বিনেশন। আর এই যে ব্ল্যাক সিডগুলো রয়েছে এর মধ্যেই কিন্তু দুটো তিনটে লেয়ার পরেই কিন্তু মেইন বাদামটা রয়েছে। তো তোমরা কে কে এই বাক্স বাদাম খেয়েছো অবশ্যই জানিও। আর এই বাক্স বাদামের পুরোটা লেয়ার কেমন কি হয় দেখার জন্য আমার ফুল ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে। তারপরে এই বাক্স বাদামের সঙ্গে তারপর কিছু স্ন্যাক্স এনেছিলাম, খেতে খেতে সময় কাটাচ্ছিলাম। জঙ্গল সাইড ছেড়ে এখন যাওয়ার পালা পাখির জঙ্গলে। তো আমি এখন পাখির জঙ্গলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ পাখির জঙ্গলটা এই সাইডেই রয়েছে। আর আমি যেহেতু একটু সকালের পরপর গেছিলাম, মোটামুটি 10টা 11টা নাগাদ যেহেতু গিয়েছিলাম, তার জন্য সেই সময় অতটা পাখি ছিল না। যারা পাখি দেখতে পছন্দ করো, পাখি প্রেমী হও,
তারা অবশ্যই বিকালে যাবে। তো এই যে ক্যানেলগুলো রয়েছে দেখতেই পাচ্ছ, এইখানেও কিন্তু বাঘগুলো আসে। ঠিক আছে, এইসব দেখতে দেখতে আবার চললাম। আর এই যে বোটটা দেখতে জলের উপরে, আকাশের নিচে আর জঙ্গলের মধ্যে সময় কাটাতে কার না ভালো লাগে, আর সঙ্গে যদি এরকম একটা শিকারা থাকে। তো সত্যি কথা বলতে সময় কাটাতে খুবই সুন্দর লাগছিল। আর আমি তো একদম রিল্যাক্স মুডে চলে গেছিলাম। আমি তো শিকারের উপর শুয়েও পড়েছিলাম, কিছু সময় শুয়ে থেকেছিলাম। আমার খুবই সুন্দর লাগছিল এইভাবে নিজের সঙ্গে সময় কাটানো। তো তোমাদের নিজের সঙ্গে সময় কাটাতে কার কার এই ভালো লাগে অবশ্যই জানিও। এইসব ছেড়ে জলের উপর দিয়ে থাকার অনুভূতিটা সত্যিই অন্যরকম। এই যে যেটা দেখেছো, এটা হচ্ছে এই যে জঙ্গলগুলো রয়েছে, এই জঙ্গলগুলোই কিন্তু খেয়াল করতে হয় পশু পাখি দেখার জন্য। আর এই জঙ্গলের মধ্যেই কিন্তু সবকিছুই রয়েছে, একটু রিস্কি অবশ্যই থাকে।
পাখির জঙ্গল দেখার পর ব্যাক করছি, আর ব্যাক করার সময় পড়লো এই সজনেখালি টাইগার রিজার্ভ। এই ভেতরে কি হাঁটছে কি নেই ফুল ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, দেখতে হলে ইউটিউব ভিডিওতে গিয়ে চেক করে নিতে পারো। আমার যে টুরিস্ট স্পটগুলো ছিল সেইগুলো দেখার পর ব্যাক করছি। আমার সাইট সিনের মধ্যে ছিল পাখির জঙ্গল, তারপরে জঙ্গল সাইড, তারপর রয়েছে সজনেখালি। তো এইসব দেখার পর আমি এখন ব্যাক করছি, দেখতেই পাচ্ছ। আর এই যে যে জায়গাগুলো এইগুলো কিন্তু বাঘ থাকে, সেটা আগেই বলেছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা এই পর্যন্তই রয়েছে। যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি কোনো কিছু শেয়ার করতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। বোট থেকে নেমে আমি চলে এসেছিলাম ফিশ মার্কেটে বাড়ির জন্য ফিশ নেওয়ার জন্য। তো এখান থেকে প্যাক করে ফিশ ওরা দিয়ে দেয়। তারপর সেম যেভাবে এসেছিলাম সেভাবেই ব্যাক করছি বোটে করে। আবার পাঁচতলা এখান থেকে টোটো, তারপরে এই বোট ধরে গদখালি থেকে এই যে ক্যানিং লোকাল। এই যে আমার ট্রেন এখন ছেড়ে দিয়েছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রয়েছে। টাটা, ভালো থাকবেন।